রোজকার মতো আজকের সকালটাও আমার গাছগাছলাতে জল দিয়ে স্টার্ট করলাম। সকালবেলা উঠে গাছে জল দেওয়াটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। তারপরে ফ্রেশ হয়ে অন্যদিন কফি খাই, আজকে চাই খেলাম। আর আজকে বাইরের কেনা জলখাবার দিয়ে মানে পুরি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর এদিকে আজকে পোলাও বানাবো, বাসন্তী পোলাও। তার জন্য গোবিন্দভোগ চাল বা চিনি আতপ চালকে ভিজিয়ে রাখলাম। আর ওদিকে একটা বাটিতে বিভিন্ন রকমের মানে বাদাম, মানে কাজু বাদাম, চিনে বাদাম আর হচ্ছে কিশমিশ, এটাকেও ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে না হতে অনেকটা যে টাইম নেওয়ার ব্যাপারটা সেটা হয় না। আর এইদিকে ওয়াশিং মেশিনে আজকে সানডে, কাচাকাচি তো অবশ্যই করতে হবে। কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিলাম, মেশিনটা চালিয়ে দিয়েছি। তারপরে এই পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, পোলাওটা হবে আর আমি বাদবাকি কাজগুলো এর ফাঁকে ফাঁকে করে নেব। তো পোলাওটা যতক্ষণ হবে আমি ভাবলাম বিভিন্ন কৌটোগুলো খালি হয়েছে, সেগুলোতে তো এখন আর জিনিস রাখছি না, এগুলো ধুয়ে পরিষ্কার করি, তারপরে আবার জিনিস রাখতে হবে। তো এখানে চা পাতা ফুটিয়ে গরম জল করে আর সার্ফ জলে মানে ডিটারজেন্টে খুব ভালো করে কৌটোগুলো ধুয়ে নিলাম। এইভাবে ধুলে কিন্তু কৌটোগুলো বেশ ভালো পরিষ্কার হয়, তেল চিটচিটে ভাব থাকে না। এই সমস্ত কিছু করতে করতে অলরেডি দেখলাম পোলাওটা হয়ে এসেছে। আরও 2 মিনিট মতো রাখলে একদম পারফেক্টলি ডান। আর তারপরে নিচে গেলাম, গিয়ে দেখলাম মাংসের জন্য মানে চিকেন হবে আজকে। সুমন আমাকে হেল্প করে দিচ্ছে, ও পেঁয়াজ কাটছিল, আমি গিয়ে ম্যারিনেশনটা করলাম। আমি না এত বছরেও কখনো চিকেন বা মাটন কাঁচা মাংসে হাত লাগাতে পারিনি। আমি অলওয়েজ চামচ দিয়েই ম্যারিনেশনটা করি, আর আজকে একদম গোটা মশলা দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছ আদা কুচিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কা, পেঁয়াজ কুচোনো আর একটু রসুনের পেস্ট দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, বাটাবাটির ঝামেলা, মিক্সচারেও করতে ইচ্ছা করছে না, কি আর বলবো। গোটা মশলা দিয়ে রান্না করে দেখো চিকেন, দারুণ হয়। তেলটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ, আদা কুচি আর কাঁচা লঙ্কাকে খুব ভালো মতো ভেজে নিয়ে তারপরে মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আর কষানোর পরে এই রকম তেল উঠেছিল। আমার কিন্তু এরকম কষানো মাংস খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে চিকেন। আর আজকে না আমি লঙ্কার গুঁড়ো ভেবেছিলাম দেবো, কিন্তু দেখলাম শেষ হয়ে গিয়েছে। বাটা মশলা, লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেইনি, তাও দেখো কালারটা এত ভালো এসেছে। আজকে বাড়িতে আমি আর সুমনই শুধু আছি, দুজন মিলে লাঞ্চটা করে নিলাম। শ্বশুরমশাই শাশুড়ি মা গ্রামের বাড়িতে গিয়েছে। আর এই দেখো তারপরে আমরা আমাদের প্রিয় যেটা জিনিস, সানডে বা উইকেন্ড হলে মুভি দেখতে বসে যাওয়া। আমরা সপ্তাহে একটা বা দুটো মুভি একসঙ্গে দেখি, সেটাই করেছিলাম। আর চলো ব্লগটা শেষ করছি।